ওম নমঃ ভগবতে বাসুদেবায়। পঞ্চদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবের স্বরূপ ও জন্মান্তর রহস্য সম্বন্ধে বলিতেছে, তাহা আমরা দেখিব এবং জীবের স্বরূপ এবং জন্মান্তর রহস্য সম্বন্ধে অবগত হইব। মামেব অংশ জীবলোকে জীবভূতা সনাতন মানসষ্ট্রেন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। আমার ওই সনাতন অংশ জীব হইয়া প্রকৃতিতে অবস্থিত মন ও 5 ইন্দ্রিয়কে সংসারে অর্থাৎ কর্মভূমিতে আকর্ষণ করিয়া থাকেন। শরীরং যাদবা অবানাতি যচ্চাবদ কর্মা তামস্তরৌ গৃহীতানি সংজাতি বায়ুর্গন্ধ্রাণি নিবাসায়াৎ। যেমন বায়ু পুষ্পাদি হইতে গন্ধ বিশিষ্ট সূক্ষ্ম কণা সমূহ লইয়া তদ্রূপ যখন জীব এক দেহ পরিত্যাগ করিয়া অন্য দেহে প্রবেশ করে, তখন এই সকলকে পঞ্চ ইন্দ্রিয় মনকে সঙ্গ করিয়া লইয়া যান। জন্মান্তর রহস্যে জীবের উৎক্রান্তি সূক্ষ্ম শরীর, দেহ দুইটি, স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর। চর্মচক্ষুতে স্থূল শরীরই দেখা যায়, সূক্ষ্ম শরীর দেখিতে জ্ঞান চক্ষু চায়। ক্ষেতাদি পঞ্চস্থলভূত দ্বারা নির্মিত যে শরীর, তা স্থূল শরীর। মহত্ব, অহংকার, দর্শেন্দ্রিয়, মন, পঞ্চতন্ত্র মাত্র, এই 18টি দ্বারা গঠিত যে দেহ সূক্ষ্ম শরীর, আর সকলের মূল কারণ প্রকৃতিকে কারণ শরীর বলে। মৃত্যুকালে পঞ্চভূত আত্মা স্থূল শরীর বিনষ্ট হয়, সূক্ষ্ম শরীর লইয়া জীব উৎক্রমণ করে। সুতরাং কেবল স্থূল দেহের সংসর্গলোপ হইলে জীবের মুক্তি হয় না। সূক্ষ্ম শরীরে যখন লোপ পায়, তখন জীবের সত্যস্বরূপ প্রতিভাত হয়। এই স্থলে পঞ্চ ইন্দ্রিয় ও মন, এই 6টিকে সূক্ষ্ম শরীর বলিয়া উল্লেখ করা হইয়াছে। ইহা সংখ্যাক্ত সূক্ষ্ম শরীর বেদান্ত মতে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ প্রাণ এবং বুদ্ধি ও মন, এই সপ্তদশ অবয়ে সূক্ষ্ম শরীর গঠিত হয়। যোগীগণ সূক্ষ্ম দেহ লইয়া স্থূল দেহ হইতে বহির্গত হইয়া অন্য শরীরে প্রবেশ করিতে পারেন। সত্রং চক্ষু স্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানো বশীবতি। জীবাত্মা কর্ণ, চক্ষু, ত্বক, রসনা, নাসিকা এবং মনকে আশ্রয় করে শব্দাদি বিষয় সকল ভোগ করিয়া থাকেন। উৎক্রামানন্তং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণাম বেদিতম বিমরানান পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। জীব কিরূপে সত্তাদি গুণ সংযুক্ত হইয়া দেহ অবস্থিত থাকিয়া বিষয় সমূহ ভোগ করেন, অথবা কিরূপে দেহ হইতে উৎক্রান্ত হন, তা অজ্ঞ ব্যক্তিগণ
দেখিতে পান না, কিন্তু জ্ঞানীগণ জ্ঞান মাত্রে দর্শন করিয়া থাকেন। যতন্ত যোগিনা যোগিশ্চানং পশ্যন্তাত্মানাবস্থিতং যতন্তঃ প্রাকৃত আত্মাননৈনং পশ্যন্ত চেতসা। সাধনে যত্নশীল যোগীগণ আপনাতে অবস্থিত এই আত্মাকে দর্শন করিয়া থাকেন, কিন্তু যাহারা অজিতেন্দ্রিয় অবিবেকী তারা যত্ন করিলেও ইহাকে দেখিতে পান না।